হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। শুভ সকাল। আজকে শুরু করতেছি নতুন একটা দিন নতুনভাবে। দেখা যাক, আপনারাও দেখেন কেমন হয়। চলেন। আমার বাসাতে আমার কিছু অতিথি আছে, যাদের সঙ্গে আপনাদের পরিচয় করানোর ইচ্ছা ছিল। দেখেন তাদের। আয় 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 এটা আমার এটা আমার সব থেকে পোষা, আমার ভালোবাসার একটা কবুতর। আর ওই দুটো দেখতেছেন, ওই দুটো নতুন। আরও আছে, ওই তো একটা, ওখানে একটা আছে। এই তো ও এর বাচ্চা। আহ 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 আর এই কালো কবুতরের পায়েরই ভাষাতে বাচ্চা নিয়ে বসে আছে। আপাতত এই কয়টা কবুতরই আমার বাসায় আছে। আয় 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 ওরা এখন একটু বিরক্ততা বোধ করতেছে, যার জন্য আমি আর ওদেরকে বিরক্ত করলাম না। আপনাদের নতুন একটা কিছু দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। চলেন আমরা, এর আগে আমার জমির সাইটে দেখাইছি, আজকে অন্য একটা সাইটে যাব। এটা আমার বাড়ির সামনে দিয়ে আসলাম আমরা, ওইটা আমার বাসার গেট। আমরা যাচ্ছি এই সাইড দিয়ে আরেকটা পাশে, আরেকটা জমির স্কিনেত। আজকে শীত মোটামুটি অনেক ভালো, মোটামুটি বলতে বিশাল শীত। এটা আমার ভাইয়েরা কাজ করে আসলো। যাও, রান্নাবাড়ি হয়েছে, বাসায় যাও। হ্যাঁ, ওখানে মোহাম্মদ ভাই ছিল, আর আমার বন্ধু মনীষ পাল, সেও ছিল। ওরা আমার জমিতেই কাজ করলো, খুব ভালো। ওরা ভালো মন মানসিকতার ছেলে পেলে। এটা আমার এটা আমার দাদার রেখে যাওয়া স্মৃতি। এটাই ছোট পুকুর আমার দাদার, বর্তমানে নাই। আমার দুই চাচা ও আমার বাবা, আমার তিন চাচা, বা আমাদের তিনজনের ভাগ আছে এটাতে। আর এখানে আমি, দেখতে পাচ্ছেন, আমরা যাবো এখন ওইদিকে। জানি না ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা, আমার ক্যামেরা ওইভাবে ধরার অভ্যাস নাই, তবে অভ্যাস করতেছি। একা একাই ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, স্টার্ট করছি। চলেন দেখানো যাক। এটা আমাদের কবরস্থান। সালামু আলাইকুম আহলাল কবর। চলেন, আপনাদের আগেই বলছে আজকে অনেক বেশি কুয়াশা, খুব কম দেখা যাচ্ছে। কালকে একটা ভিডিও করছিলাম, কিন্তু ভিডিওটা আমি রাখতে পারিনি, ডিলিট হয়ে গেছে। ভিডিওটা আপলোড দিছিলাম, কিন্তু মাঝখানে যায় বন্ধ হয়ে গেছে। আর আমার ওই দুই ভাই এই মাঝখানের এই জমিতে কাজ করলো আর আজকে। চলেন, শীতের সকালে কীরকম অবস্থা, জমি জমাতে মানুষ কেমনে কাজ করে কি করে আপনাদের দেখাই। পাশের জমিও কাদা হচ্ছে, হাল বোয়া হবে। এই জমিতে পানি ছেড়ে দেওয়া হয়েছে, আমার জমিতে যেরূপ দেখাইছিলাম। চলেন আমরা ঘুরে আসি। কাকা, খাওয়া দাওয়া হচ্ছে? করেন, খাওয়া দাওয়া করেন। না, আমি ভিডিও করতেছি তো, চারদিকে একটু ভিডিও করতেছি। আমার কাকা আর কাকি জমিতে কাজ করে এখানে খাওয়া দাওয়া করতেছে। হ্যাঁ, গ্রামীণ জীবন এইরকমই, গ্রামের মানুষের জীবন এরকমই। আর জমিতে কাজকাম করে বাসায় যেয়ে খাওয়ার মতো পরিবেশ হয় না। তাই যেখানে কাজ করে সেখানেই বসে থেকেই খাওয়া দাওয়া শেষ করে আবার জমিতে কাজে লাগতে হয়। অনেকে নিজের জমিতে কাজ করে, আবার অনেকে
আপনার অন্যর জমিতে টাকার বিনিময়ে কাজ করে। গ্রামের মানুষজনের জীবনযাপন খুব একটা উন্নত না, তবে তারপরে আল্লাহর রহমতে তারা সচ্ছল স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে। গ্রামের মানুষের ভিতরে অহংকার কম, হিংসা কম। এই জমিতে বিছন হয়ে গেছে, এই বিছনগুলো উত্তোলনের পর জমিতে লাগাবে, এই জমিতেই লাগাবে। এরকম প্রত্যেক জমির এক একটা সাইডে এভাবে বিছন ফালানো হয়, এই বিছনগুলোই আবার সেই জমিতে লাগানো হয় বা বপন করা হয়। চলেন আমরা এখন যাচ্ছি আমার দাদা মরহুম আব্দুল গফুর মণ্ডলের ডিপ টিউবওয়েলে, যে ডিপের মাধ্যমে আপনার এই পুরো স্কিন যেখানে আসলাম, এটা প্রায় 170-80 বিঘার একটা স্কিন। আজকে খুব বেশি কুয়াশা, যার জন্য বোঝা যাচ্ছে না। কালকে ভিডিওটা ভালো ছিল। যাই হোক মাশাল্লাহ, তারপরেও যেটুকু পারি করার চেষ্টা করি। তো এই স্কিনে এই ডিপের মাধ্যমে পানি সাপ্লাই হয়। হ্যাঁ, চলেন যেটুকু পারি সেটুকু তুলে ধরার চেষ্টা করি। আপনারা যদি ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন। এখানে আমার এক ভাই, আসসালামু আলাইকুম। আমার বড় ভাই বিছনে আপনার একটু সার দিচ্ছে যাতে বিছনটা আরও ভালো হয়। ওটা আমার বড় ভাই। আমরা কৃষক পরিবারের সন্তান। কৃষি আমাদের জীবনের বা জীবিকার প্রধান উৎস। কেমন আছেন ভাইয়া? আমি একটু ভিডিও করতেছি আপনাদের গ্রামীণ জীবনের পরিবেশ পরিস্থিতি মানুষকে দেখানোর চেষ্টা করতেছি। এটাই সেই ডিপ, এর মাধ্যমেই পানি পুরো স্কিনে বা পুরো পাতারে ছড়াই যায়। চলেন আপনাদের সামনে থেকে দেখাই। এই হলো ডিপ। এখান থেকে এর মাধ্যমে এই পাশ দিয়ে চলে যায় ওই পাশে। দেখতে পাচ্ছেন না, আমি আপনাদেরকে নিয়ে যাবো ওইদিকে। তো আমাকেও একটু দেখেন। এখানে আমি, আমার পিছনে দুনিয়া। আজকে শীত একটু বেশি, যার কারণে মানুষজন সবাই জমিতে আসেনি, কিন্তু যাদের প্রয়োজন একটু বেশি তারা আসছে, কাজ করতেছে জীবনের তাগিদায়। হ্যাঁ, চলেন এইভাবে দেখা যাই। আমি দেখতে পাচ্ছি না বা বুঝতে পারতেছি না আমার কেমন দেখা যাচ্ছে। আপনারা ভুল দৃষ্টি বা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার কথাবার্তা। আমার এই দেখানোর বিষয়টাতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার পাশে এখানে আমার ছোট চাচা, ওনার একটা পুকুর আছে, ওইটা পর্যন্ত আপনাদের নিয়ে যাব, নিয়ে গিয়ে আজকের ব্লগ এই পর্যন্ত শেষ করব। তো চলেন দেখানো যাক। এইভাবে পানি যায় নালা দিয়ে। এখানে আমার আরেক চাচা, আসসালামু আলাইকুম। কেমন আছেন বাজান? কি করেন? আমার আরেক চাচা কাজ করতেছে। হ্যাঁ, আমি একটু ভিডিও করতেছি, ক্যামেরা বন্দি করার চেষ্টা করতেছি। এখন মানুষজন গ্রামীণ জীবনের এই বিষয়গুলো দেখার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, বুঝছেন? কিভাবে গ্রামের মানুষজন কষ্ট করে, কিভাবে আবাদ তরজি ফালায়, আবাদ তরজি করে, সেটা তুলে ধরার চেষ্টা করতেছি একটু। চলেন ওই পুকুর পর্যন্তই দেখি। বাপ রে বাপ, এই দিক দিয়ে পুকুরে পানি ছাড়া দিছে। হ্যাঁ, সেটাই তো দেখতেছি, পুকুরেও পানি ছাড়া দেওয়া আছে। এই দিক দিয়ে পুকুরের পানি চলে যাচ্ছে, পুরো পুকুর পানি হয়ে যাবে।
এটাই পুকুর, অনেক বড় পুকুর। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আপনারা কিছু মনে করবেন না, একটু ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটা আর বেশি বড় কন্টিনিউ করব না, এই পর্যন্তই। এই নালা চলে গেছে অনেক দূর পর্যন্ত। তো সামনে থেকে দেখানোর চেষ্টা করি। ভিডিওটাই আজকে এই পর্যন্তই করলাম। আমার কথাবার্তায়, আমার দেখানোর মধ্যে কোনো ভুলভ্রান্তি হইলে আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর ভালো লাগলে আমার এই চ্যানেলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আপনাদের ভালোবাসা আমার কাছে, এবং আমার ভালোবাসাও সবসময় আপনাদের সঙ্গেই থাকবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।